রাত তখন 2:30। ক্লান্ত নির্ঘুম এক মা তার 1 মাসের শিশুটাকে কোলে নিয়ে ঘরের ভেতর পায়চারি করছেন। বাচ্চাটা একটানা কাঁদছে। পাশের ঘরে স্বামী বিরক্তি নিয়ে পাশ ফিরে শুলেন, পরদিন তার অফিস আছে। আর অন্য ঘর থেকে শাশুড়ি হাঁক দিয়ে বলে উঠলেন, এত কোলে কোলে রাখিস কেন, বিছানায় ফেলে রাখ, কাঁদতে দে, কাঁদলে ফুসফুস শক্ত হবে। এই দৃশ্যটা আমাদের সমাজের খুব চেনা একটা দৃশ্য, তাই না? কিন্তু আজ আমি এই চেনা দৃশ্যের পিছনে কিছু ভয়ঙ্কর অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি জানি কথাগুলো আপনাদের অনেকের গায়ে জ্বালা ধরবে। আমাদের সমাজে তথাকথিত অভিজ্ঞ অভিভাবকেরা আমাকে বেয়াদব বলবেন, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, সত্যকে অস্বীকার করে আমরা কি একটা সুস্থ প্রজন্ম করতে পেরেছি? আপনার সন্তানের ভাগ্যের অর্ধেক নির্ধারিত হয়ে যায় তার বয়স 3 বছর হওয়ার আগে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চিকিৎসা বিজ্ঞান আর নিউরোসায়েন্স বলছে জন্মের পর থেকে প্রথম 3 বছর একটা শিশুর মস্তিষ্কে প্রায় 85% গঠন সম্পন্ন হয়ে যায়। এই বয়সে শিশুর মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 10 লাখেরও বেশি নিউরাল কানেকশন তৈরি করে। অথচ আমরা কি ভাবি? আমরা ভাবি এত ছোট বাচ্চা, ও তো কিছুই বোঝে না। এটা এই শতাব্দীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর একটা মিথ। আপনি ভাবছেন বাচ্চা কিছু মনে রাখবে না, হয়তো সে শব্দগুলো মনে রাখবে না, কিন্তু সে অনুভূতিগুলো ঠিকই মনে রাখবে। আপনার অবহেলা, আপনাদের ঝগড়া, তার প্রতি হওয়া অবিচার, এসব তার শরীরের ভেতরে এবং তার মস্তিষ্কে ডিএনএতে ইমপ্রিন্ট হয়ে যায়। একটা শিশু যখন কাঁদে আর আপনি যখন তাকে অবহেলা করে ফেলে রাখেন, তখন তার মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোন ছড়িয়ে পড়ে। দীর্ঘমেয়াদী এই টক্সিক স্ট্রেস বাচ্চার ব্রেনের আর্কিটেকচার বা গঠনকে চিরতরে বদলে দেয়। সে বড় হয়ে অকারণে ভয় পায়, অ্যাংজাইটি বা বিষণ্ণতায় ভোগে। আমাদের সমাজে একটা খুব জঘন্য ধারণা আছে, বাচ্চা মানুষ পড়া শুধু মেয়েদের কাজ। আমি সেই সব স্বামীদের, সেই সব বাবাদের চোখে চোখ রেখে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি শুধু আপনার ব্যাংক ব্যালেন্স শুক্রাণু দিয়ে বাবা হওয়ার দায়িত্ব শেষ করেছেন? রাতে জেগে বাচ্চার ডায়পার বদলে দিলে আপনার পৌরুষত্ব কমে যাবে? আপনারা কি জানেন, অনেক বাবা প্রথম 2-3 বছর তার নিজের সন্তানের সাথে কোনো ইমোশনাল কানেকশনই ফিল করেন না। তারা শুধু দূর থেকে আদর করেন। কিন্তু সন্তানের মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশের জন্য মায়ের পাশাপাশি বাবার স্পর্শ, বাবার গলার আওয়াজ কতটা জরুরি তা কি আপনারা জানেন? শিশুর সাথে বাবার এই আর্লি বন্ডিং তার ভবিষ্যতের আত্মবিশ্বাস তৈরি করে। আর একটা চরম সত্য কথা বলি, একটা শিশু শুধু মায়ের বুকের দুধে বড় হয় না, সে বড় হয় মায়ের চোখের ভাষায়। বাচ্চা হওয়ার পর একজন মা যখন পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব উত্তর বিষণ্ণতায় ভোগেন, তখন তিনি নীরবে কাঁদেন আর সন্তানকে দুধ খাওয়ান। তখন সেই দুধের সাথে বাচ্চার শরীরে বিষণ্ণতা প্রবেশ করে। আর আমাদের সমাজ তখন কি বলে, সবাই তো মা হয়, মা হওয়া কি এত সহজ নাকি? এত আধিক্যতা কিসের? একজন মানসিকভাবে ভেঙে পড়া মা কখনোই একটা সুস্থ শিশু বড় করতে পারেন না। বাচ্চার জন্মের পর স্বামী স্ত্রীর মধ্যকার রোমান্স বা ইন্টিমেসি প্রায় 0 হয়ে যায়। অনেক স্বামী তখন স্ত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে নেন। এই যে একাকিত্ব, দিনের পর দিন না ঘুমানোর যন্ত্রণা, এর প্রভাব সরাসরি গিয়ে পড়ে ওই অবুঝ শিশুটার উপর। এবার আসি বর্তমান সময়ের সবচেয়ে নীরব কিন্তু ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা, স্ক্রিন আসক্তি। আপনার 1 বা 2 বছরে বাচ্চাটা খাচ্ছে না দেখে কিংবা সে কাঁদছে দেখে আপনি তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিলেন। ইউটিউবে কার্টুন ছেড়ে দিয়ে আপনি হাঁপ ছেড়ে বাঁচলেন। আপনি ভাবছেন, যাও বাচ্চাটা অন্তত শান্ত হলো। কিন্তু বাস্তবতা হলো আপনি আপনার শান্তির জন্য শিশুর হাতে মোবাইল দিচ্ছেন আর তার মস্তিষ্কের ভেতরে এক ভয়াবহ ধ্বংসাত্মক ঝড় তৈরি করছেন। যে বয়সে তার কাদামাটি কেটে দুনিয়া চেনার কথা, সেই বয়সে সে তাকিয়ে আছে একটা প্রাণহীন নীল পর্দার দিকে। এর ফলে কি হচ্ছে? ঘরে ঘরে স্পিচ ডিলে বা দেরিতে কথা বলা শিশুর সংখ্যা মহামারীর মতো বাড়ছে। অনেক শিশুর মধ্যে
অটিজমের লক্ষণ দেখা দিচ্ছে, যাকে ডাক্তাররা বলছেন ভার্চুয়াল অটিজম। এবার আসি পুষ্টি এবং সামাজিক ভণ্ডামির জায়গা। আমাদের সমাজে সুস্থ বাচ্চা মানেই হলো গোলগাল, টায়ার মার্কার মতো চর্বিওলা একটা বাচ্চা। বাচ্চা একটু শুকনো হলেই চারপাশে আত্মীয় স্বজন ওই মাকে তুলোধনা করে ছাড়ে, তোর দুধ পেট ভরে না, ওকে কৌটোর দুধ দে। এই সামাজিক প্রেশারে পড়ে মায়েরা বাচ্চার খাবারে চিনি মেশান, প্যাকেটজাত জুস দেন। আপনারা কি জানেন 2 বছরের কম বয়সী শিশুর খাবারে চিনি দেওয়া মানে তার লিভার আর ব্রেনে বিষ ঢেলে দেওয়া? আসল পুষ্টি ওজন বাড়ানোতে নয়, ব্রেন ফিট করাতে। আয়রনের অভাবে শিশুর আইকিউ কমে যায়, সেটা কি আপনারা খেয়াল করেন? নাকি শুধু গাল ফুলানো কিনা সেটা নিয়ে আপনাদের যত মাথা ব্যথা? সমাজের আরেকটা ভয়ঙ্কর ব্যাধি হলো অন্যের বাচ্চার সাথে নিজের বাচ্চার তুলনা করা। ওর ছেলে তো 8 মাসেই হাঁটে, তোমারটা এখনো হাঁটে না কেন? ওর মেয়ে তো স্পষ্ট কথা বলে, তোমার ছেলে বোবা নাকি? এই ধরনের জঘন্য কম্পারিজম কালচার বাবা মায়ের অ্যাংজাইটি বহুগুণ বাড়িয়ে দেয়। মনে রাখবেন, প্রতিটা শিশুর ডেভেলপমেন্টাল মাইলস্টোন আলাদা। কেউ আগে হাঁটে, কেউ আগে কথা বলে, এখানে প্রতিযোগিতার কিছু নেই। টিকা বা ভ্যাকসিন নিয়ে আমাদের সমাজে মানুষের মূর্খতা তো বিশ্বমানের। জ্বর আসবে তাই টিকা দেব না, অথবা ঈশ্বর রক্ষা করবে। আপনার এই অন্ধবিশ্বাসের কারণে আপনার শিশুটা যদি পোলিওতে পঙ্গু হয়ে যায়, সেই দায়ভার কি ওই সমাজ নেবে, যে সমাজ আপনাকে টিকা দিতে নিষেধ করেছিল? টিকার পর জ্বর আসাটা অত্যন্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া। এর মানে হলো শিশুর ইমিউন সিস্টেম কাজ করছে, ভয় পাওয়ার কিছু নেই। এবার আসি আপনাদের পারিবারিক জীবনের সবচেয়ে নোংরা সত্যটিতে। অনেকেই ভাবেন বাচ্চা তো ছোট, আমরা যে ঝগড়া করছি ও কি আর বোঝে। আপনি যখন আপনার স্ত্রীর গায়ে হাত তোলেন, যখন নোংরা ভাষায় গালাগালি করেন, তখন ওই ছোট্ট শিশুটা হয়তো মানে বোঝে না, কিন্তু তার ব্রেনের ওয়ারিং চিরতরে বদলে যায়। আপনি আপনার সন্তানকে ভদ্র হও শেখাচ্ছেন, কিন্তু প্রতিদিন তার সামনে তার মাকে অপমান করছেন। এর চেয়ে বড় সামাজিক ভণ্ডামি আর কি হতে পারে? আর আত্মীয় স্বজনের সেই টক্সিক প্যারেন্টিং অ্যাডভাইসগুলো, বলে নিবি না, অভ্যাস খারাপ হয়ে যাবে। ছেলেরা তো একটু এমন মারপিট করবেই, মার না খেলে বাচ্চা মানুষ হবে না। দয়া করে এই আন্তঃপ্রজন্মের ট্রমা আপনার সন্তানের ওপর চাপিয়ে দেবেন না। শিশুর কান্না কোনো ম্যানিপুলেশন নয়, এটা তার কমিউনিকেশন। সে যখন কাঁদে তার মানে তার নার্ভাস সিস্টেম আপনাদের সাহায্য চাইছে, তাকে বুকে জড়িয়ে নিন। আমরা সবাই আমাদের সন্তানকে অ্যাচিভমেন্ট মেশিন বানাতে চাই। জন্মের পর থেকে শুরু হয় ফার্স্ট হওয়ার দৌড়, স্ট্যাটাস রক্ষা করার লড়াই। কিন্তু আজ আমি আপনাদের একটা চরম সত্য কথা বলে শেষ করতে চাই। 0 থেকে 3 বছর বয়সে আপনার সন্তান হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার প্রস্তুতি নিচ্ছে না। সে এই 3 বছরে শুধু একটা জিনিসই শিখছে, এই পৃথিবীটা তার জন্য নিরাপদ কিনা, আর আপনারা দুজন তাকে শর্তহীনভাবে ভালোবাসেন কিনা। আপনারা যারা সন্তানের হাতে মোবাইল তুলে দেন, যারা নিজের সারাদিন ঝগড়া করেন, আর যারা বাচ্চার কান্নার সময় তাকে অবহেলা করে ফেলে রাখেন, আপনারা কি বুঝতে পারছেন আপনারা আপনাদের নিজেদের ভবিষ্যৎকে নিজে হাতে গলা টিপে হত্যা করছেন? সিদ্ধান্ত আপনার। আপনি কি সমাজকে খুশি করবেন, নিজের সাময়িক আরাম খুঁজবেন, নাকি একটা সুন্দর, সুস্থ আর মেধাবী মানুষ গড়ে তুলবেন? আজ এই পোস্ট শোনার পর আপনাদের মধ্যে কোনো বাবা বুকের ওপর হাত রেখে বলতে পারবেন যে আমি আমার সন্তানের ডায়পার বদলানো থেকে শুরু করে তার রাত জাগার পুরো দায়িত্ব স্ত্রীর সাথে সমানভাবে পালন করেছি? আর কোনো মা বলতে পারবেন যে সমাজের কথায় কান না দিয়ে আমি আমার বাচ্চার হাতে একবারের জন্য স্ক্রিন তুলে দিইনি? আপনাদের সত্য উত্তরগুলো কমেন্টে জানান। দেখি আমাদের সমাজের সত্যিকারের দায়িত্ববান বাবা মা কতজন আছেন।